আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। জুলাই মাসের প্রথম 20 দিনে প্রবাসী আয় এলো প্রায় 18,420 কোটি টাকা, ধারা অব্যাহত থাকলে রেকর্ডের সম্ভাবনা। জার্মানিতে অনুষ্ঠিত হলো বাউল গানের জনপ্রিয় আসর, আত্মতত্ত্ব আয়োজন পরিণত হয় মিলন মেলায়। এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান 94তম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি জুলাই মাসের প্রথম 20 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 152 কোটি মার্কিন ডলার দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 18,420 কোটি টাকা। চলতি মাসের বাকি দিনগুলোতেও এক গতি অব্যাহত থাকলে জুলাই মাস শেষে রেমিটেন্স প্রায় $2.5 কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এ রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিটেন্সে এ ধারাবাহিকতা এসেছে। সবশেষ জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 282 কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 11% বেশি। জার্মানিতে অনুষ্ঠিত হলো বাউল গানের জনপ্রিয় আসর আত্মতত্ত্ব। শনিবার বার্লিনে দেশের স্বনামধন্য বাউলদের গান পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা। এ সময় অনুষ্ঠান স্থলও পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। আত্মশুদ্ধি, দেহতত্ত্ব আর আত্মার সাথে নির্মোহ প্রেমের সম্পর্কের বন্ধন আরও গভীরে নিয়ে যেতে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হলো আত্মতত্ত্ব শিরোনামে বাউল গানের আসর। বার্লিনের ভেডিং এর একটি মিলনায়তনে পরবাসের লালনের আয়োজনে বাউল গানের এই আসরে ফকির লালন সাইজির ছাড়াও দেশবর্ণ বেশ কয়েকজন বাউল শিল্পীর গান পরিবেশন করে প্রবাসী শিল্পীরা। আসরের শুরুতে চরণ ছাড়া করুণা হে দয়াল, তারপর চাতক বাঁচে কেমনে, আর কেন মন ভ্রমিচ বহিরে, ডুবে দেখো দেখি মন কিরূপ লীলাময়, ওগো যুগে যুগে তুমি নতুন হয়েছ, যেখানে শাইর বারমখানার মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন শিল্পী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ চৌধুরী, মেহেদি হাসান, আসিফ আব্দুল্লাহ প্রতীক, আদনান আহমেদ, উর্মিলা ঘোষ ও ফয়সাল মিশকাত শেখ। দেশের মতো শুধু জার্মানি নয়, বিদেশের সকল প্রান্তে যেন ধর্ম, মত ও পথের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের অসাম্প্রদায়িক ও আধ্যাত্মিক এই অকৃত্রিম সাংস্কৃতিক সম্পদ ছড়িয়ে পড়ে, এমন প্রত্যয় ছিল শিল্পীদের। আমরা চাই ওদেরকে জানাতে যে আমাদের দেশে বাউলরা কিভাবে নিজেকে খোঁজে, কিভাবে দেহ সাধন করে, আত্মসাধন করে। প্রচলিত গানের বাইরে গিয়ে কিছু অপ্রচলিত গান এবং আরো অন্যান্য গান, যেমন সাধন দাস বৈরাগ্যের গান, সামাচ্ছা বেরির গান, এইগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। নিজের প্রতি বা নিজের মনের মতো করে একটু এই বাউল সাধনাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। সংস্কৃতি কর্মী আঞ্জুমান শাম্মী ও লুবনার উপস্থাপনায় বাউল শিল্পীদের চমৎকার এই পরিবেশনা দেশের বাউল গানকে প্রবাসের প্রজন্মের সবার কাছে পৌঁছে দেবে, এমনটাই বলেছিলেন গানের শিল্পীরা। আজকের এই প্রয়াস হচ্ছে মূলত সেই সংস্কৃতিকেই এখানকার যে জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সেটা প্রকাশ করা। আজ আমরা জার্মান এবং অন্যান্য বিদেশি নাগরিকদের মাঝে আমাদের সেই ঐতিহ্যবাহী লালন সঙ্গীতের মাধ্যমে মানুষ এবং মানবতার দর্শনকে তুলে ধরেছি। মা, মাটি, দেশ, মানুষে মানুষে প্রেম আর প্রকৃতির সাথে মেলবন্ধনের এই সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে শনিবার এই সন্ধ্যায় যোগ দেন সর্বস্তরের প্রবাসী ছাড়াও স্থানীয় জার্মানরাও। বাউল শিল্পীদের দরাজ গলায় মুগ্ধ হন আগত সকলে, বলেন এই তো সত্যিকারের বাংলাদেশ। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের র্যাঙ্কিংয়ে 3 ধাপে গিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের সাম্প্রতিক ত্রৈমাসিক হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ রয়েছে 94তম অবস্থানে। গত বছরে অবস্থান ছিল 97তম।
পাসপোর্ট ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। প্রকাশিত হেনলে অ্যান্ড পার্টনার্সের এই ইন্ডেক্স বৈশ্বিক ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। পাসপোর্ট র্যাঙ্কিংয়ে এবার এককভাবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। গত বছর যৌথভাবে শীর্ষস্থানে ছিল ৬টি দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ইতালির ফোরলিতে 2 দিনের কনসুলেট সেবা অনুষ্ঠিত। পাসপোর্ট নবায়ন, নো ভিসা ও ম্যারেজ সার্টিফিকেটের সুবিধা পেলেন প্রবাসীরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। ইতালির ফোরলিতে 2 দিন ব্যাপী প্রবাসী বাংলাদেশিদের কনসুলেট সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস ইতালি। বাংলাদেশ কনসুলেট মিলানের আয়োজনে এ সেবা দেওয়া হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফোরলির সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ কনসুলেট সেবায় 2 দিনে প্রায় 1000 বাংলাদেশি সেবা গ্রহণ করেছেন। পাসপোর্ট নবায়ন, নো ভিসা, ম্যারেজ সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট, ওয়েজ আর্নার্স বোর্ডের মেম্বারশিপ সহ বিভিন্ন সেবা দেওয়া হয়। কনসুলেট সেবায় উপস্থিত ছিলেন মিলান কনসুলেট এর কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম, ভাইস কনসাল মোহাম্মদ তাজুল ইসলাম, শ্রম কনসাল সাব্বির আহমেদ সহ মিলান কনসুলেটের সকল কর্মকর্তা। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। কুয়েত প্রতিনিধি আহজুবেদ জানান, নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার শ্রম আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আক্তার, তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির ও দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীরা। বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটেন্স সম্মাননায় ভূষিত হলেন আলহাজ শাহিদুজ্জামান টরিক সহ একাধিক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। অগ্রণী এক্সচেঞ্জ হাউস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে নভোটেল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। শাহিদুজ্জামান টরিক বর্তমানে সিঙ্গাপুর ভিত্তিক বাংলাদেশ বিজনেস চেম্বারের প্রেসিডেন্ট ও শাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠানো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নানা সুযোগ সুবিধা চালু করেছে। শেষ করব বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জুলাই মাসের প্রথম 20 দিনে প্রবাসী আয় এলো প্রায় 18,420 কোটি টাকা। ধারা অব্যাহত থাকলে রেকর্ডের সম্ভাবনা। জার্মানিতে অনুষ্ঠিত হলো বাউল গানের জনপ্রিয় আসর আত্মতত্ত্ব। আয়োজন পরিণত হয় মিলন মেলায়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান 94তম। এবং ইতালির ফোরলিতে 2 দিনের কনসুলেট সেবা অনুষ্ঠিত। পাসপোর্ট নবায়ন, নো ভিসা ও ম্যারেজ সার্টিফিকেটের সুবিধা পেলেন প্রবাসীরা। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।